হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে যে দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2, যেখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট আর তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন আমি আলোচনা করবো, অর্থাৎ সাপোর্টিং এবং এক্সট্রা আলোচনা করবো। এবং পার্ট 1-এ আমি তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিয়েছি, যা দেখোনি তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2, কবিরের লেখা দোহাগুলির অধিকাংশ কোন ছন্দে রচিত? চতুষ্পদী। কোন বস্ত্র সরলতা ও আড়ম্বরহীনতার প্রতীক, যা সুফি সাধকরা গায়ে দিতেন? পশম। বিখ্যাত কবি আমির খসরু কার শিষ্য ছিলেন? নিজামুদ্দিন আউলিয়া। সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সমাধিস্থলটি কোথায় অবস্থিত? দিল্লিতে। আসবো পরের প্রশ্ন, ভারতে কাদেরিয়া সিলসিলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? আব্দুল কাদের জিলানি। নকশবন্দি সুফি সিলসিলা কে প্রতিষ্ঠা করেন? খাজা বাকি বিল্লাহ। শুদ্ধ অদ্বৈত গ্রন্থের লেখক কে ছিলেন? বল্লভাচার্য। মুরিদ কাদের বলা? স্টারমার্ক প্রশ্ন 7 এবং 8টা। সুফিদের শিষ্যদের বলা হয় মুরিদ বলা হয়। ঠিক আছে, কি বললাম? এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নেক্সট প্রশ্ন দেখো, ভক্তি আন্দোলনে একজন আদি প্রবক্তার নাম লেখো। শঙ্করাচার্য। ভক্তি সাধক তুকারাম কোন শাসকের সমসাময়িক ছিলেন? জাহাঙ্গীর। শ্রী চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ করেন কত বছর বয়সে? 24 বছর বয়সে। মনসা মঙ্গল কাব্যের রচয়িতাকে? বিজয়গুপ্ত। এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, কেমন? তারপর রামচরিত মানস গ্রন্থটি কার লেখা? তুলসী দাস। সুফি গুরু বা পীরের কর্মকেন্দ্রকে কি বলা হয়? দরগা বলা হয়। কাওয়ালি সঙ্গীতের জনককে? আমির খসরু। নেক্সট, মুঘল সম্রাট আকবর কোন সুফি সাধকের একান্ত অনুরাগী ছিলেন? সেলিম চিশতি। শরা কি? ইসলামের আইন কানুনকে শরা বলা হয়, কেমন? তারপর বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তাকে? রামানুজ। এটি ইম্পর্টেন্ট। রামানন্দের অন্যতম প্রধান শিষ্য হলেন কে? কবির। শেষ প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড পার্ট। এই মধ্যে দিয়ে কিন্তু আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় তোমাদের যে এমসিকিউ যে প্রশ্ন তা কভার করলাম। এবারে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ে তোমাদের যে প্রশ্ন দিয়েছি তার পার্ট আমি তোমাদের কভার করব পরের ভিডিওতে। কবিরের দোহাগুলি রচিত হয় কোন ভাষায়? হিন্দি ভাষায়। তো এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2। আর এই তোমার দ্বিতীয় অধ্যায়ে তোমাদের কভার করে দিলাম আমি আমার মতে, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সাপোর্টিং এক্সট্রা সবই কিন্তু আলোচনা করে দিলাম। এবারে তোমাদের আমি তৃতীয় অধ্যায়ের পার্ট 1 দিয়ে দিয়েছি। এবারে তোমাদের তৃতীয় অধ্যায়ের পার্ট 2 নিচে চলে আসবো, যেখানে আমি তোমাদের তৃতীয় অধ্যায়টাও এভাবেই কভার করবো। তো আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি তোমার জন্য ইতিহাসের তৃতীয় অধ্যায়ের পার্ট 2 নিয়ে আসবো। তো আজকের মতো এটুকুই।